আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে সমাজের টিভি প্রেস দেখছেন, আপনাদের সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। দর্শক, আশপাশে আপনারা নদী দেখতে পাচ্ছেন। বাংলাদেশের নবাবরা যারা নবাব ছিল, নবাবী যুগ যখন ছিল, তখন তারা এইসব নদীর ধারে এসে বাসা বাঁধত, বড় বড় প্রাসাদ তৈরি করত, বিল্ডিং তৈরি করত। সেই নবাবদের বিষয়ে একটু কথা বলবো। শায়েস্তাবাদ, এটা নদীর নাম জানো কি? আরিয়াল খান। একটু জোরে বলবেন, নদীর নাম কি? আরিয়াল খান। আরিয়াল খান নদী। আপনি একটু চেপে আসেন। নদীর নাম কি? আরিয়াল খান। এইসব নদীর ধারে তো আপনাদের পূর্বপুরুষদের বাড়ি ছিল, জি, জমিদারি ছিল। তো আপনাদের বর্তমান তো এখন মনে করেন যে কয়েক হাজার একর বিঘে জমি এদিকে আছে। জি আছে। সেসব জমি কি আপনাদের হাতে আছে কিছু? না, এখন আমাদের সে নেই, হাতে নেই। এখন প্রজাদের গুলো বাদে আপনাদের যে মালিকানা জায়গাগুলো, আপনাদের পূর্বপুরুষ যেগুলো রেখে গেছে, জমিগুলি ওগুলি এখন প্রজাদের কাছে। এখন প্রজার হয়ে গেছে বড় লোক, আমরা হয়ে গেছি আপনারা গরিব। আপনাদের ডেকেও তারা জমি দিতে চায় না। না। আর ভূমি অফিস রেকর্ড গুলো কি আপনাদের নামে করাচ্ছে না তাদের নামে করাচ্ছে? ওখানেই তো প্রবলেমটা তো আপনার সরকারি কৃষি দপ্তরের প্রবলেমগুলি তৈরি করে। দর্শক, আমি একটু কথা বলি। আমাদের ভূমি অফিস সবচেয়ে দুর্নীতির বড় আখড়া। একটা পিওনের কাছে গেলেও 500 টাকা নিচে আপনি কাজ করাইতে পারবেন না। সিএস আমার, আরএস আমার, এসএ আমার, বিএসএ এসে যে জমি দখল করে বসে আছে তার নামে রেকর্ড করছে। বাংলাদেশের ভূমি অফিসের এই অবস্থা। তো সামনে যদি আমাদের দেশে ইসলামী আইন কানুন প্রতিষ্ঠিত হয়, এই ঘুষ বিরোধী এই কার্যক্রম যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই দিকে আমরা লক্ষ্য রেখে সামনে নির্বাচন যেন সহি সালামতে হয় এবং এই নির্বাচনে যেন ইসলামী দল ক্ষমতায় যায়। আমরা দুর্নীতি দেখতে চাই না, চিটারি বাটপারি দেখতে চাই না। চিন্তা করতে পারছেন, যে ব্যক্তি আমার পাশে দাঁড়িয়ে আছেন, এই দেখেন 7,000 একর জমির মালিক, যাবতীয় কাগজপাতি সবই আছে, কিন্তু অন্যরা তার জমি দখল করে বসে আছে। সরকারও কোনো পদক্ষেপ নেয় না, যার জায়গা সে ভোগ করবে, এরকম কোনো সিস্টেম নেই। তাহলে একবার চিন্তা করতে পারছেন কত দুর্নীতি আমাদের দেশে হয়ে থাকে। সিএস, আরএস, এসএ পর্যন্ত আছে, তারপরে সে জমি ভোগ দখল করতে পারছেন না। মানে ভূমিদস্যুরা এত শক্তিশালী এই অবস্থা। তো দর্শক, এই হচ্ছে আমাদের অবস্থা। কাগজজাত জমিটা, এটা হচ্ছে মুখের বয়ান দেওয়ার কথা, তাই বয়ান দেয়। তা কাগজজাত জমিটা সে মামলা 7 বছর, 8 বছর, 60 বছর পর্যন্ত যায় কি করে? যাতে করে 60 বছর না, 2-1 বছর, মানে 90 দিনের মধ্যে সমস্ত মামলা যেন শেষ হয়, সেদিকে আমাদের কাজ করতে হবে। তো এখন কি অবস্থানে আছেন আপনারা? ওই যে কাকা আসছেন, ভালো কাজ করেছেন। ভালো আছেন আপনি? ভালো আছেন? আচ্ছা, এই এলাকায় জমিদাররা থাকতো, আপনারা কি জানতেন? হ্যাঁ, তা তো শুনছেন যে জমিদাররা এখানে থাকতো। ওদের বাসা কোথায় ছিল জমিদারদের? ওই পাশে ছিল, তাই তো? সে জমিদারদের লোকজন কি কেউ এখানে আছে? এই যে একজন আছে, এই যে এরা 2 ভাই বর্তমান, কিন্তু হাজার হাজার বিঘে জমি এদিক পড়ে আছে, তারা কিন্তু কিছুই পাচ্ছে না। তারা দখলও নিতে পারছে না, দখলও দিচ্ছে না। আরএস, সিএস, এসএ সব থাকার পরেও তারা এর থেকে বঞ্চিত হচ্ছে। এখন তারা আইনের আশ্রয় তো নেবে, তবে টাকা পয়সা তো থাকা লাগে। এবার আইনের আশ্রয় নেবেন, মামলা চলবে 60 বছর। চিন্তা করতে পারছেন? আদালত এমন বিচার ব্যবস্থা আমাদের দেশে, আমার ধিক্কার জানাতে করে মাঝে মাঝে আমার কষ্ট হয় যে কোন দেশে আমরা বসবাস করি, কেমন বিচার পাই। একটা বিচারের জন্য আমি আবেদন করলাম, সেই বিচার পেতে আমাকে 60 বছর সময় নিতে হয়। হায় রে বিচার। এদেশের বিচার কিভাবে করবেন? মৃত্যুর পরে সৃষ্টিকর্তা কি ছেড়ে দিবে এই বিচার ব্যবস্থা ঠিক না করলে? যে চেয়ারগুলো আপনারা পেয়েছেন তার সৎ ব্যবহার করছেন না, ঘুষ ছাড়া কথা বলেন না, এসবগুলো বাদ দিতে হবে। ভালো মানুষ হতে হবে। আজকের 1 টাকা আপনি অবৈধ টাকা নিচ্ছেন, কালকের বুঝতে পারবেন আপনার অবস্থা কেমন হবে। তো দর্শক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন প্রতিবেদনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সমাজের টিভি প্রেস থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।